রবিবাসরীয় সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদী। এরপরই আসছে মন্ত্রিসভা গঠনের প্রসঙ্গ, আর সেই নিয়েই জল্পনা তুঙ্গে। কে কি পাবেন, কার পাতে কি পদ, সব প্রশ্নের মীমাংসায় শনিবার এনডিএ জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানায়, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী প্রতীক সংরক্ষণ এবং বরাদ্দ আদেশ 1964 10B অনুচ্ছেদ অনুযায়ী প্রতীক চিহ্ন বরাদ্দের আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। কমিশনের সচিব জয়দেব লাহিড়ী বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন। ভোট পরবর্তী হিংসার খবর এখন রোজ নামচা বাংলায়। এবার হুগলির গোঘাটের ঘটনা। পতাকা লাগানো নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশ কর্মী। সংঘর্ষে দুপক্ষের মোট 7 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। নিউটাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ অভিনেতা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। ওই রেস্তোরাঁর মালিককে চড় ঘুষি লাথি মেরেছেন অভিনেতা। দেয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকিও। মারধরের কথা স্বীকার করেছেন সোহম। অভিষেককে গালি দেওয়াতেই এই ঘটনা, দাবি তৃণমূল বিধায়কের। অভিযোগ অস্বীকার করেন রেস্তোরাঁর মালিক আসুল আলম। প্রয়াত ভারতের অন্যতম মিডিয়ার ব্যক্তিত্ব, ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রধান রামোজি রাও। শুক্রবার রাতে হায়দ্রাবাদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বয়স হয়েছিল 87 বছর। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত 5ই জুন থেকে উনি হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।